আজকের ম্যাথের একটু কনসেপ্টটা আগে দেখে নেই। কনসেপ্টটা হচ্ছে এরকম, দেখো যে ম্যাথগুলা করব ওই ম্যাথগুলাতে মোটামুটি সবগুলাতেই এরকম 1 প্লাস বা মাইনাস সাইন 2x বা সাইন x যুক্ত রাশি থাকবে। তো আমি আগে একটু বলে দিই এরকম থাকলে কি করতে হয়। এরকম থাকলে 1 এবং সাইন 2x যদি একসাথে থাকে, 1 এবং সাইন 2x একসাথে থাকলে ত্রিকোণমিতিতে বহুবার পড়াইছি তোমাদেরকে, ওয়ানের বদলে বসাইতে হয় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। ওয়ানের পরিবর্তে বসবে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর সাইন 2x এর সূত্র তো আমরা জানি, সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স। আসো দেওয়া যাক, দেখি কি হয়। তাহলে রুট ওভার 1 প্লাস সাইন 2x আছে, ওয়ানের পরিবর্তে আমরা বসায় দিব সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে কিনা। সাইন এক্স প্লাস কজ এক্স পুরাটার উপরে হোল স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি। এই হইল লাভ এটার। এবার দেখো স্কোয়ার আর রুট উঠে যাবে, সামনে একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। যদিও আমাদের কেতাব স্যারের বইতে মাঝখানে প্লাস থাকলে সামনে প্লাস মাইনাস দেওয়া নাই, কিন্তু সামনে প্লাস মাইনাস হবে। তাহলে স্কোয়ার রুট উঠে যাবে, সামনে প্লাস মাইনাস হবে। তাহলে এইভাবে করবা, রুট ওভার 1 প্লাস সাইন 2x যদি থাকে, আমরা 1 এর পরিবর্তে বসাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর সূত্র দিব 2 সাইন এক্স কজ এক্স। আবার দেখো সেমভাবে রুট ওভার যদি এরকম থাকে, রুট 1 মাইনাস সাইন 2x, রুট 1 মাইনাস সাইন 2x যদি থাকে, তাহলে সেমভাবে 1 এর পরিবর্তে আমরা বসাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স। হ্যাঁ, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তুমি খেয়াল করো এখানে, তুমি কিন্তু এখানে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ারও লিখতে পারো এবং কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারও লিখতে পারো, দুটাই লিখতে পারো, যেটা তোমার খুশি দুটাই লিখতে পারবা। আমি প্রিফার করি ফার্স্টে কজ এক্সটা লেখা, এটার ক্ষেত্রেও আমি প্রিফার করি কজ এক্স প্লাস সাইন এক্স লেখো, আর এটার ক্ষেত্রে কজ এক্স মাইনাস সাইন এক্স লেখো, কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। স্কোয়ার আর রুটটা উঠে যাবে, স্কোয়ার রুট উঠে গেলে এখানে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স এইরকম আসবে। ইন্টিগ্রেশন করার আগে আমরা এটা আগে একটু দেখে নেই এরকম জিনিসপত্র। আবারও দেখো, ধরো তোমার কাছে এমন না যে সাইন 2x থাকবে, তোমার কাছে এরকমও থাকতে পারে, তোমার কাছে এরকমও থাকতে পারে 1 এর সাথে সাইন এক্সও থাকতে পারে। হ্যাঁ, এমন না যে সাইন 2x থাকতে হবে। তো তুমি এখানে যেটা করবা তুমি আগে বলো আমাকে সাইন 2x কে কি আমরা এইভাবে লিখতে পারি। সাইন এক্স এর তো ডিরেক্টলি সূত্রই তুমি বসাইতে পারো, আর যদি না জানো এরকম করে ভেঙে লিখো 2x বানায় নাও আগে, তুমি 2 ইন্টু এক্স বাই 2 এরকম বানায় নাও। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। দেখো একটু, সাইন 2x এর সূত্র হচ্ছে এরকম, 2 সাইন এখানে আসবে 2 সাইন x বাই 2 কজ x বাই 2 এটা আসবে। এবার আসো, তখন গিয়ে 1 এর পরিবর্তে আর আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখবো না। হ্যাঁ, 1 এর পরিবর্তে সাইন স্কোয়ার লিখবো এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2। এখানে যে কোণটা থাকবে ওই কোণটা এখানে আমরা ম্যাচ করায় লিখবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ প্লাস বি হোল স্কোয়ার, আমি প্রিফার করি কজ এক্সটা আগে লিখবা, কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এটার উপরে হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটটা কেটে যাবে, এরকম আসবে প্লাস মাইনাস কজ এক্স বাই 2 প্লাস সাইন
x/2 এইরকম হবে। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন আরো একটা কথা দেখো, আরো একটু বলে নেই কথাবার্তা। সেটা হচ্ছে ধরো তোমার কাছে এখানে আছে 1 প্লাস সাইন 2x, হ্যাঁ 1 প্লাস সাইন 2x, নিচে মনে করো এরকম আছে, নিচে মনে করো আছে cos 2x আছে, এরকম আছে cos 2x আছে, এরকমও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে কি কাজ আমি একটু বলি তোমাকে। তুমি জানো 1 আর সাইন 2x থাকলে নিশ্চয়ই এটা করতে হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে হয় 1 এর পরিবর্তে। সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, এটা দিতে হয় সূত্র, বাই কস 2x এর এখন সূত্র আছে। cos 2x এর সূত্র আগের দিনও দেখছিলাম। cos 2x এর মেইন সূত্র হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হলো মিক্স সূত্র। একটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এটা কজের সূত্র। একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এটা হলো সাইনের সূত্র। এটা হলো কজ আর সাইনের মিক্স সূত্র, এটা কজের সূত্র, এটা সাইনের সূত্র, একটা ট্যানের সূত্র আছে। এখন তুমি cos 2x এর সূত্র দিবা কোনটা? cos 2x এর সূত্র অলওয়েজ ডিপেন্ড করে বাকি রাশিটা কি আছে সেটার উপরে। বাকি রাশিটা যদি সাইন কজ মিক্স থাকে তুমি মিক্স সূত্র দিবা, বাকি রাশিটা যদি সাইন হয় তাহলে তুমি সাইনেরটা দিবা, কজ হইলে কজেরটা, ট্যান হইলে ট্যানেরটা। তুমি এখানে একটু খেয়াল করো তো, উপরে যখন এই জিনিসটা করছো উপরে কি সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার আসবে না? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার আসবে না? তাহলে কি মিক্স টার্ম আসতেছে না? তাহলে আমরা মিক্স সূত্রটা দিব। এখানে সূত্র দিব কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা দিব। তাহলে একটু খেয়াল করো, উপরে আমরা লিখতে পারি, আমি বলছি কজ এক্স আগে লিখবা, কজ এক্স প্লাস সাইন এক্স এটার উপরে হোল স্কোয়ার। আর নিচে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে কিনা, কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স, এরকম হবে। তাহলে উপর থেকে একটা কজ এক্স প্লাস সাইন এক্স এটার সাথে কেটে যাবে, তাহলে উপরে একটা কজ এক্স প্লাস সাইন এক্স থাকলো, cos x প্লাস সাইন এক্স থাকলো। তাহলে এখানে এরকম হবে cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স। তো 1 এর সাথে সাইন 2x থাকলে তো আমরা জানি 1 এর পরিবর্তে লিখতে হয় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর cos 2x এর সূত্র তুমি দিয়ে দিবা। সেম কথা যদি ধরো তোমার এখানে যদি x না থেকে 2x না থেকে x থাকতো তাহলে কি করতাম? ধরো এরকম আসছে 1 মাইনাস, ধরো এরকম আসছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, এরকম আসলে তুমি তখন কি করতাম? সেম কথা, একেবারে কথা সেম। 1 এর পরিবর্তে আমরা তখন লিখতাম সাইন স্কোয়ার এক্স নয়, তখন x/2 প্লাস কজ স্কোয়ার x/2 লিখতাম। এটা সাইন 2x এর সূত্র দিতাম 2 সাইন x/2 কজ x/2, নিচে কজ এক্স এর সূত্র না কজ 2x এর সূত্রটা এভাবে দিতাম কজ স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এরকম। তাহলে উপরে দেখো তো কি লেখা যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার কিনা, cos x/2 মাইনাস সাইন x/2 পুরাটার উপরে হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র cos x/2 প্লাস সাইন x/2 ইন্টু cos x/2 মাইনাস সাইন x/2, এরকম। তাহলে একটা কেটে যাবে, এটার সাথে থাকবে একটা cos x/2 মাইনাস সাইন x/2, এরকম থাকবে। তাহলে উপরে থাকতেছে cos x/2 মাইনাস সাইন x/2, নিচে থাকতেছে প্লাসটা। এরপরে কি করা লাগবে সেটা আমরা ম্যাথ দেখে বুঝবো, cos x/2 প্লাস সাইন x/2।
তো তোমার অ্যাপ্রোচ হইতে হবে এটা। আমি এতক্ষণে যেটা বোঝানোর ট্রাই করছি তোমাকে সেটা হচ্ছে মেইনলি আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, এত কিছু নাই বইয়ের ম্যাথে, আমি এক্সট্রা ম্যাথের জন্য এগুলো করাবো। বইয়ের যে ম্যাথগুলো আছে, বইয়ের ম্যাথটাতে 1 আর sin 2x একসাথে আছে। 1 আর sin 2x একসাথে থাকলে আমরা 1 এর বদলে লিখব sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, আর sin 2x এর সূত্র দিব 2 sin x cos x, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। আসো ম্যাথ করা যাক, এসকে ইন্টিগ্রেট করো, আসো করা যাক। তো আমরা এতক্ষণ যা করে আসি সেটা একটু অ্যাপ্লাই করি। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন 2x, 1 এর বদলে আমরা বসাবো এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আশা করি মনে আছে। সাইন 2x এর সূত্র তোমার 2 সাইন এক্স কজ এক্স ডিএক্স। দেখো তো কি কিসের সূত্র বললো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কজ এক্সকে মনে করে নিবা। কেন মনে করে নিবা একটু পরে বলে দিচ্ছি, কেন এটা প্রিফার করি সেটা বলা উচিত, বলে দিচ্ছি আমি। এটার উপরে স্কোয়ার ডিএক্স, স্কোয়ার রুট উঠে যাবে, একটা প্লাস মাইনাস আসবে সামনে। স্কোয়ার রুট উঠে গেলে এখানে হবে cos x মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে প্লাস মাইনাস ইন্টিগ্রেট করো, cos x কে ইন্টিগ্রেট করলে কি আসে সাইন এক্স, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস cos x প্লাস, এটা অ্যান্সার। তুমি যদি এরকম করতা সাইন এক্স মাইনাস cos x, এটা যদি লেখো কোনো প্রবলেমই নাই, কিন্তু সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসে মাইনাস cos x না, মাইনাস cos x করলে আসে কি সাইন এক্স। তো এটা একটা বিরক্তিকর জিনিস, মাঝখানে সামনে মাইনাস চলে আসে, এই জন্য আমি বলি cos xটা সামনে লিখবা, তাহলে প্লাস চিহ্ন আসবে, দেখতে সুন্দর হবে, এটা ছাড়া আর কিছু না। এবার আসো পরের ম্যাথ। বি নাম্বার ম্যাথটা দেওয়া আছে এরকম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। একেবারে সেম কথা, তুমি জানো কি করতে হবে। যেহেতু সাইন এক্স আছে, 2x নাই, এক্স আছে, 1 এর পরিবর্তে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস মাইনাস সাইন 2x এর সূত্র দিব এখানে 2 সাইন এক্স বাই 2 আসবে, কজ এক্স বাই 2 আসবে। তাহলে দেখো এরকম আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, তাহলে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার লিখব। এ আমার এটা প্লাসও আছে মাইনাসও আছে, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ডিএক্স। স্কোয়ার রুটটা উঠে যাবে, সামনে আমার একটা প্লাস মাইনাস আসবে। ইন্টিগ্রেশন অফ cos x বাই 2 প্লাস মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স, এরকম। এবার আসো ইন্টিগ্রেশন করার জন্য রেডি। এটা cos x কে ইন্টিগ্রেট করলে হয় সাইন এক্স, cos x বাই 2 কে ইন্টিগ্রেট করলে হবে তোমার সাইন এক্স বাই 2 বাই এক্স এর সহগ দিয়ে ভাগ হাফ, প্লাস মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, সাইন এক্স বাই 2 কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos x বাই 2। ওই মাইনাসটা এটার সাথে গুণ হবে, যার কারণে ওটার কিছুই হবে না, যেরকম আছে ওই রকমই থাকবে এক্স বাই 2। তুমি মাইনাস প্লাস চাইলে করে দিতে পারো, না করলেও কোনো প্রবলেম নাই, মাইনাস প্লাস প্লাস মাইনাস একই কথা। 2 দুটা উপরে চলে যাবে, 2 দুটা উপরে চলে গেলে 2 কমন নেওয়া যাবে বাইরে, 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস মাইনাস cos x বাই 2 প্লাস। তুমি বাকি কয়টা ম্যাথ আগে নিজে করো, আমি যদিও সবগুলা ম্যাথই করে দিব, বাকি কয়টা ম্যাথ আগে নিজে করো, যেটাতে আটকে যাবা সেই ম্যাথটা আগে দেখবা। 4-এর সি নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা আসে অনেক জায়গায়। দেখো উপরে আছে সাইন এক্স প্লাস cos x বাই, নিচে আছে রুট ওভার
1 প্লাস সাইন 2x এটা আছে। এখন নিশ্চয়ই আর তোমাকে বলে দিতে হবে না কি থাকলে কি করতে হয়। ইন্টিগ্রেশন অফ উপরে সাইন এক্স প্লাস কজ এক্স থাকলো আমার, সাইন এক্স প্লাস কজ এক্স থাকলো বাই রুট ওভার 1-এর পরিবর্তে আমরা লিখব এখানকার সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কজ এক্স থাকলো উপরে, তুমি জানো নিচে আসবে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্সই লিখলাম এটাতে, সাইন এক্স প্লাস কজ এক্স পুরাটার উপরে হোল স্কোয়ার ডিএক্স। স্কোয়ার আর রুটটা উঠে যাবে, স্কোয়ার রুটটা উঠে যাবে, উপরে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স বাই নিচেও হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। স্কোয়ার রুট উঠে যাওয়ার কারণে সামনে একটা প্লাস মাইনাস আসবে, এই প্লাস মাইনাসটা বইয়ের উত্তরে দেওয়া নাই। আচ্ছা, সাইন এক্স প্লাস কজ এক্স কেটে যাবে, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 থাকতেছে 1 ডিএক্স, 1কে ইন্টিগ্রেট করলে হবে আমাদের এক্স, তাহলে প্লাস মাইনাস এক্স প্লাস সি এটা হবে। বইয়ের অ্যান্সারে প্লাস মাইনাসটা দেওয়া নাই। আচ্ছা, এবার আসো দেখি পরের ম্যাথ কি আছে। ডি নাম্বার ম্যাথ হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ cos 2x by root over 1 minus sin 2x dx। তোমাকে সবই শেখানো আছে। তুমি প্রথমে উপরে cos 2x এর সূত্র দিবা নিশ্চয়ই। cos 2x এর সূত্র দিতে হয় ডিপেন্ড করে নিচে কি আসবে তার উপরে। আমি এটা একটু একবারে করলাম, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, দুটাই ইম্পর্টেন্ট ম্যাথ এখানকার। আচ্ছা, একটু দেখো তাহলে 1 মাইনাস সাইন 2x, 1-এর পরিবর্তে তুমি লিখবা সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন 2x এর সূত্র দিবা, দিলে কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার আসবে। তাহলে এখানে স্কোয়ার আর রুট কেটে গিয়ে থাকবে এখানে কজ এক্স মাইনাস সাইন এক্স, সামনে একটা প্লাস মাইনাস আসবে। আর কজ 2x এর নিশ্চয়ই এই সূত্র দিবা এখানে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তো উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কিনা দেখো, cos এক্স প্লাস সাইন এক্স ইন্টু cos এক্স মাইনাস সাইন এক্স হবে। cos এক্স মাইনাস সাইন এক্স উপরের cos এক্স মাইনাস সাইন এক্সের সাথে কেটে যাবে, থাকবে কি বলো তো? থাকবে হচ্ছে cos এক্স প্লাস সাইন এক্স। পরীক্ষায় আসলে পুরোটা করো, 4 মার্কসের জন্য আসে এটা আসলে, হ্যাঁ পুরোটা করবো, আমি স্কিপ করতেছি লাইন। তো প্লাস মাইনাস ইন্টিগ্রেট করা যাক, cos এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয় সাইন এক্স, প্লাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cos এক্স। এটা অ্যান্সার। চারের ই নাম্বার ম্যাথ আছে এরকম, cos x প্লাস সাইন এক্স উপরে দিছে আর নিচে দিছে হচ্ছে cos x মাইনাস সাইন এক্স, এটা দেয়া, আর পাশে আছে 1 মাইনাস সাইন 2x dx। তো আমি যতটুকু বুঝি ওই কাজটা আগে একটু করে নিই। উপরে আছে cos x প্লাস সাইন এক্স, নিচে আছে cos x মাইনাস সাইন এক্স। একবারে লিখবো না, 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x এর সূত্র হচ্ছে
2 sin x cos x, এটা ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x থাকবে বাই নিচে থাকবে cos x মাইনাস sin x, উপরে cos x প্লাস sin x মাইনাস sin x, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে বসবে cos x মাইনাস sin x হোল স্কয়ার dx। cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x একটা কেটে যাবে, একটা থাকবে, cos x মাইনাস sin x একটা থাকবে। একটু উপরে দেখো তো কি আসলো, cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x, তাহলে কি আসলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx। বলো তো দেখি কার সূত্র? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কি cos 2x এর সূত্র না? তাহলে cos 2x dx। এবার বলো cos 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? cos 2x কে ইন্টিগ্রেট করলে আসবে sin 2x বাই 2। এটা অ্যান্সার, একেবারে ইজি ম্যাথ ছিল। ইজি ম্যাথ বলতে সবগুলা সেম টাইপের ম্যাথ, তুমি নিজে নিজেই পারবা বাকি যে কটা আছে। নাও এফ নাম্বার তুলে নাও, ম্যাথটা তুলে নাও। 4 এফ কি আছে দেখা যাক। sin x বাই 2 প্লাস cos x বাই, ও আচ্ছা এখন কোশ্চেন জিজ্ঞেস করলা না, কোশ্চেন কেন এটা জিজ্ঞেস করবা ভাইয়া এখানে যে প্লাস মাইনাস দিলেন না, এখানে কি রুট ছিল যে প্লাস মাইনাস দিবা? স্কয়ার রুট উঠে গেছে যে প্লাস মাইনাস দিবা, রুট তো ছিল না, এই জন্য প্লাস মাইনাস হয় নাই। sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার dx। এটা আছে, এটা একদম ইজি ম্যাথ। সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, তাহলে এই যে এটা হলো a স্কয়ার sin স্কয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab dx। তাইলে দেখো কি আসলো, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 যেটা কিনা 1, আর ডিরেক্টলি বলো তো এটা কার সূত্র? 2 sin x বাই 2 cos x বাই 2, এটা কিন্তু sin x এর সূত্র। sin 2 ইন্টু x বাই 2, 2 2 কেটে গিয়ে sin x হয়ে যাবে, sin x এর সূত্র। ইন্টিগ্রেশন করো, 1 কে ইন্টিগ্রেশন করলে x, sin x কে ইন্টিগ্রেশন করলে cos x। এটা আছে। লাস্ট ম্যাথ বইয়ের লাস্ট ম্যাথ জি নাম্বার এরকম আছে, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x হোল স্কয়ার dx। করো, নিজে করো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি দাও তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, দিলা সূত্র। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কি আসবে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আসবে 1, 2 sin x cos x কি আসবে? 2 sin x cos x আসবে sin 2x dx। ইন্টিগ্রেট করো, রেডি হয়ে আছে ইন্টিগ্রেট করার জন্য। 1 কে ইন্টিগ্রেট করলে x, sin 2x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos 2x বাই 2। এটা অ্যান্সার। তো তুমি বইয়ের ম্যাথ শিখলা, তোমাকে আমি শেখাইলাম, এবার তুমি চলে গেছো পরীক্ষা দিতে বুয়েটে, এবং গিয়ে দেখো প্রশ্ন আসছে এই টপিক থেকে এরকম। তোমাদের বেলায় প্রশ্ন আসবে এরকম, tan ইনভার্স root over 1 minus sin x by 1 plus cos x dx। যে দেখো প্রশ্ন আসছে এটা এই টপিক থেকে, করো দেখি।
নিজে করো আগে। নিজে আগে ট্রাই করো, তারপরে দেখবা এটা। তো আসো, কি শেখাইছিলাম তোমাকে আমি, অ্যাপ্লাই করা যাক। ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স রুট অফ আর, তোমাকে মনে হয় এরকম শেখানো, সরি 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 একটু ভুল হয়েছে। এটা হবে, এটা ট্রাই করো, এটা ট্রাই করো দেখি আগে, এটা ট্রাই করো। তো আমি তোমাকে শেখাইছিলাম 1 আর সাইন এক্স যদি একসাথে থাকে, 1 এর পরিবর্তে লিখতে হবে সাইন স্কোয়ার, 1 এর পরিবর্তে লিখতে হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন এক্স এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 বাই 1 এর পরিবর্তে 1 আর সাইন একসাথে থাকলে এটা করতে হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 ডিএক্স করলাম। তাহলে তাই যদি করো তাহলে এখানে আসতেছে এরকম ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স রুট অফ আর, উপরে কার সূত্র বসছে a মাইনাস বি হোল স্কোয়ার, বলছি কজ এক্স বাই 2 আগে লিখবা, কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এটার উপরে হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এটার উপরে হোল স্কোয়ার ডিএক্স। স্কোয়ার আর রুটটা কেটে যাবে, যেহেতু ম্যাথটা একটু কমপ্লেক্স আমরা প্লাস মাইনাসের ঝামেলায় পড়তে চাই না। ট্যান ইনভার্স স্কোয়ার আর রুট কেটে গেলে এখানে হবে কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই নিচে হবে কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিএক্স। এই পর্যন্ত তোমাকে শেখানো হয়েছে আজকে। এবার এর পরে কি করতে হবে এটা তোমাকে শেখানো হয়েছে ত্রিকোণমিতিতে 7-এর বি নাম্বার চ্যাপ্টারের 6-এর লাস্টের ম্যাথগুলাতে। ত্রিকোণমিতির 7-এর বি নাম্বার চ্যাপ্টারের 6-এর লাস্ট ম্যাথগুলাতে এইরকম ছিল, তোমাকে শেখানো হয়েছে। দেখো এখানে গিয়ে কি বলা হয়েছিল, এরকম সাইন কজের টার্ম যদি একসাথে থাকে তাহলে আমরা এটাকে এইভাবে ইন্টিগ্রেট, এইভাবে সলভ করে দেখো। ট্যান ইনভার্স ত্রিকোণমিতিক একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ত্রিকোণমিতি খুবই ভালো করে করতে হবে। এখানে দেখো উপরে থেকেও cos x বাই 2 কমন নিব, নিচে থেকেও cos x বাই 2 কমন নিব। এখানে যদি cos x বাই 2 কমন নেই, দেখো cos x বাই 2 কমন নিলে এখানে হবে 1 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2, সাইন বাই cos হয়ে যাবে 10 বাই নিচে থেকেও cos x বাই 2 কমন নিব, cos x বাই 2 কমন নিলে এখানে হবে 1 কমন নেওয়া মানে যেহেতু ভাগ করা প্লাস সাইন x বাই 2 বাই cos x বাই 2, এখানে হয়ে যাবে tan x বাই 2 এরকম হবে dx। cos x বাই 2 cos x বাই 2 কাটবে, ইন্টিগ্রেশন অফ এরকম আছে tan ইনভার্স উপরে আসলো 1 মাইনাস tan x বাই 2 বাই নিচে আসলো 1 প্লাস tan x বাই 2 dx এরকম আসলো। খেয়াল করে দেখো এরপরে কি করতাম, এরপরে আমরা করতাম শেখানো আছে সব, তুমি ভুলে গেলে তোমার দোষ। 1 এর পরিবর্তে আমরা লিখতাম tan পাই বাই 4 tan 45 ডিগ্রি মাইনাস tan x বাই 2। মনে করে দেখো ত্রিকোণমিতি যদি করে থাকো আমার প্লেলিস্ট, তাহলে এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, দুটা 1 এর পরিবর্তে আমরা 1 এর জায়গায় বসাবো tan 45 ডিগ্রি বাই 1 প্লাস 1 এর পরিবর্তে বসাই দিব tan 45 ডিগ্রি আর এখানে থাকলো tan x বাই 2। খেয়াল করে দেখো তো tan এর সূত্র বসছে কিনা, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b।
ট্যান এ মাইনাস বি এর সূত্র বসছে। তাহলে ট্যান ইনভার্স ট্যান এ মাইনাস বি, এ হলো π/4 মাইনাস বি হলো x/2 dx। তাহলে ট্যান ইনভার্স কেটে যাবে, ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে π/4 মাইনাস x/2 dx এটাকে। তাহলে এখন কেমনে ইন্টিগ্রেট করবা? ইন্টিগ্রেট করবা তুমি এইভাবে, ইন্টিগ্রেশন অফ π/4 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x/2 dx। তাহলে π/4 তো ধ্রুবক যাবে সামনে, 1 কে ইন্টিগ্রেট করলে হবে x, মাইনাস হাফ যাবে সামনে যেহেতু ধ্রুবক, x কে ইন্টিগ্রেট করলে হয় x²/2, যেন মুখস্থ হয়ে যায়, x কে ইন্টিগ্রেট করলে হয় x²/2। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখি আর একটা করে দাও দেখি। ধরো এরকম আছে, এরকম আছে, ত্রিকোণমিতির সূত্র না জানলে তুমি এসো না ক্যালকুলাসে। হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্র জেনে আসতে হবে। ত্রিকোণমিতির সূত্র না জানলে ক্যালকুলাস তুমি ওই লেভেলের পারবা না। হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্র জেনে আসো, ক্যালকুলাস তোমার কাছে কিছুই মনে হবে না। দেখো, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, এটা 1 প্লাস কজ এক্স এর সূত্র আছে। 1 প্লাস কজ এক্স এর সূত্র হচ্ছে 2 cos a স্কয়ার x/2। হ্যাঁ, আর নিচে সাইন এক্স এর একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 2 sin x/2 cos x/2। এই যে ত্রিকোণমিতির সূত্রটা দিয়ে দিলাম, 2 কেটে যাবে, একটা cos x/2 cos স্কয়ার x/2 সাথে কেটে যাবে, cos x/2। ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স cos x/2 বাই sin x/2, cos বাই sin হয়ে যাবে cot x/2 dx। খুবই ভালো হয় কটটাকে যদি আমি ট্যানে নিই, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কেটে যাবে। কটকে কিভাবে ট্যানে নেওয়া যায়? কটকে এইভাবে ট্যানে নেওয়া যায়। দেখো, ত্রিভুজ দিয়ে কিন্তু নয়, ত্রিভুজ দিয়ে তুমি তখনই নিতে পারবা যখন ইনভার্স থাকে। এটা তো ইনভার্স না। কট থিটাকে আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস থিটা, কট থিটাকে আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস থিটা, এইভাবে লিখতে পারি ডিএক্স। তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কেটে যায়, যদিও এভাবে কাটবা না। এবার ইন্টিগ্রেট করব, π/2 ধ্রুবক সামনে চলে যাবে, 1 কে ইন্টিগ্রেট করলে আসবে x, হাফ ধ্রুবক সামনে চলে যাবে, x কে ইন্টিগ্রেশন করলে আসবে x²/2। এই লেকচারে লাস্ট আর একটা ম্যাথ করে শেষ করবো এই লেকচার। এটা দেখি করো তো আগে তুমি। ধরো এরকম আছে, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স ধরো এরকম আছে, sec x প্লাস tan x dx। এটা করো দেখি আগে, ট্রাই করো আগে, তারপর আমি করে দিচ্ছি। তো এটা করতে হবে কি এরকম, দেখো, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, নিশ্চয়ই আগে sec tan তো রাখবা না, sec x কে আমরা লিখবো 1/cos x প্লাস tan x কে লিখবো আমরা sin x/cos x dx, এভাবে লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, লসাগু হচ্ছে cos x, উপরে আসলো কি 1 প্লাস sin x, এরকম আসলো। দেখো তো এই ম্যাথ না, এই টাইপের ম্যাথ হয়ে যাবে ওখানে। দেখো কীরকম করে হবে ওই টাইপের। এইদিকে দেখো, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, সাইনের সাথে 1 থাকলে কি করো, সাইন এক্সের সাথে 1 থাকলে কি করো, 1-এর পরিবর্তে কি এটা লেখো না, 1-এর পরিবর্তে লেখো sin² x/2 প্লাস
cos a square x by 2 plus 2 sin x by 2 cos x by 2 by এটাতে আমরা cos 2x এর সূত্র দিব। cos 2x এর সূত্র হচ্ছে cos a square x by 2 minus sin a square x by 2 dx। এবার একটু খেয়াল করে দেখো, tan ইনভার্স থাকলো আমার, tan ইনভার্স থাকলো উপরে a প্লাস b হোল স্কয়ার cos x by 2 প্লাস sin x by 2 এটার উপরে হোল স্কয়ার হইল নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র cos x by 2 প্লাস sin x by 2 ইন্টু cos x by 2 মাইনাস sin x by 2। এবার তুমি একটা কাটবা, এখান থেকে একটা cos x by 2 সাথে কাটবা এবং পুরা ম্যাথটা তোমার এই ম্যাথটার মতো হয়ে যাবে এবং এরপরে বাকি যে অংশটুকু আছে তুমি এই অংশটুকু করবা, করে আমাকে কমেন্টে জানাবা এটা রেজাল্টটা কি আসছে। এই 4 নাম্বারের ম্যাথের টপিক এই পর্যন্ত শেষ। আগামী দিন আমরা 5 এবং 6 করব।